প্রতি বছর হজের সময় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ২৫ লাখ হাজি মিলিত হন মক্কার পবিত্র ভূমিতে। এটি শুধু একটি ইবাদত নয়, এটি বিশ্বাস, আত্মত্যাগ ও ইতিহাসের জীবন্ত স্মারক। এই হজের এক গুরুত্বপূর্ণ রীতি হল জামরাতে শয়তান প্রতীকী স্তম্ভে পাথর নিক্ষেপ। ২০২৫ সালে এই পাথর ছোড়া হবে প্রায় ১২,৫০,০০,০০০। প্রতিটি নুড়ি হয়তো ছোট, কিন্তু তার ভেতর আছে আস্থা, আত্মসমর্পণ আর শয়তানকে প্রত্যাখ্যানের প্রতিজ্ঞা। তবে প্রশ্ন হচ্ছে, এই লাখ লাখ পাথর শেষমেশ কোথায় যায়? জামরাত ব্রিজের নিচে রয়েছে স্বয়ংক্রিয় আধুনিক ব্যবস্থা। কনভেয়ার বেল্টে এসব পাথর চলে যায় ১৫ মিটার বিশাল গভীর বেসমেন্টে। সেখানে উন্নত সেন্সর সিস্টেম দিয়ে পাথরগুলো ছেঁকে আলাদা করা হয়। ধোয়া, মোছা এবং শুকিয়ে এই পাথরগুলো আবার প্যাকেট করে রাখা হয় পরবর্তী হজের জন্য। এই পুরো প্রক্রিয়া পরিচালনা করে ইদানা ডেভেলপমেন্ট কোম্পানি, যারা প্রতি বছর সরবরাহ করে থাকে প্রায় ৮০,০০০ বস্তা। মিনা ও মুজদালিফায় রয়েছে প্রায় ৩০০টি বিতরণ কেন্দ্র, যেখান থেকে হাজিরা সহজেই সংগ্রহ করতে পারেন পরিশোধিত নুড়ি পাথর। এই রীতির শিকড় ফিরে যায় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের যুগে, যখন শয়তান ৩ বার এসে আল্লাহর নির্দেশ থেকে তাকে ফেরাতে চেয়েছিল এবং প্রতিবার তিনি আল্লাহর নির্দেশে নুড়ি পাথর ছুঁড়ে শয়তানকে তাড়িয়ে দেন। আজও সেই স্মৃতির অনুকরণে হাজিরা পাথর ছোড়েন। এটা শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটা শয়তানের বিরুদ্ধে প্রতীকী যুদ্ধ। প্রতিটি পাথর এক একটি অঙ্গীকার, আল্লাহর পথে অটল থাকার আর মনের ভেতরের শয়তানকে তাড়ানোর। জয়া হাসান, NPB নিউজ।